প্রায় ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের নামে দীর্ঘ ১.৫ বছর যাবৎ নির্মাণ সংস্থার তালবাহানা। জরাজীর্ণ রাস্তার কারণে পথ চলতি জনগণ দুর্ঘটনার শিকার। নির্মাণ সংস্থাকে একাধিকবার জানিয়ে কোনো সুরাহা না হওয়ায় অবশেষে পথ অবরোধ করে রাস্তা সংস্কারের দাবি জানালো স্থানীয় জনগণ। ঘটনা ধর্মনগর সরসপুর এলাকায়। জানা গেছে, সরলা বাজার থেকে রানীবাড়ি বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের সংস্কারের বরাত প্রায় ডিএন কনস্ট্রাকশন নামক নির্মাণ সংস্থা পায়। কিন্তু দীর্ঘ ১.৫ বছর যাবৎ সংস্কারের নামে ওই ৫ কিলোমিটার রাস্তার উপর অল্প বিস্তর মডেলিং এর কাজ করায় পথ চলতি জনগণের যাতায়াতে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি আংশিক নির্মাণ কাজ ভেঙে যাচ্ছে। তাতে করে প্রায়শই ছোট বড় যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে আহত হচ্ছেন চালক থেকে শুরু করে যাত্রীরা। এ নিয়ে স্থানীয় জনগণ নির্মাণ সংস্থার আধিকারিকদের একাধিকবার জানালেও তারা কোনো কর্ণপাত করেনি বলে অভিযোগ। অবশেষে নিরুপায় হয়ে বৃহস্পতিবার সরসপুর এলাকায় সরলা রানীবাড়ি সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন। অবরোধের ফলে অবরোধের উভয় পাশে ছোট বড় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে। এদিকে রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিশ ও নির্মাণ সংস্থার সাইট ম্যানেজার তুষার ধর। অবশেষে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার বিপ্লব দাস ঘটনাস্থলে এসে অবরোধকারীদের আশ্বস্ত করেন আগামী ২ মাসের ভেতর ওই ৫ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ সম্পূর্ণ করা হবে। অবশেষে আশ্বস্ত হয়ে অবরোধকারীরা তাদের পথ অবরোধ প্রত্যাহার করলে স্বাভাবিক হয় যান চলাচল। এই রাস্তাটা আজকে দীর্ঘ প্রায় ১.৫ বছর থেকে কাজ ১ কন্ট্রাক্টরে পাইছে, কিন্তু কাজটা সঠিকভাবে করেন না। রাস্তাটারে ডোজার দিয়া ড্রেন করে রাখি দিছে, পাইপ লাইন করছে, পাইপ লাইন করার পরে মাটি উঠে রাখি দিছে। রাস্তা মাটিগুলা ফিলিং করছে না। বৃষ্টি হইলে সবসময় বৃষ্টি হইলে গিয়া এই রাস্তাটা গাড়ি ঘোড়া চালানো যায় না এবং মানুষও আটিয়া যাইতে গেলে স্লিপ হইয়া পড়ে। তাই আমরা আজকে এই রাস্তা অবরোধের লাগিয়া অবরোধ করছি। রাস্তাটা বন্ধ করছি যে আজকে ১.৫ বছর হয়ে গেছে। ১.৫ বছরের মধ্যে রাস্তাটা তারা অর্ধেক করিয়া মাঠে মাঝে মাঝে ইয়ে করিয়া কুড়ি থুয়া, কতখান জায়গা কুড়ি থুয়া গেছে তারা। আমরা ফুলাফানটা আটিয়া যাইতে পারে না। আমরা ফুলাফান এই রাস্তার মধ্যে পড়ে, আমরা এই গ্রামের ফুলাফান স্কুলে যাইতে পারে না। অনেক সময় তারা খুব কষ্ট করিয়া যায়।